নমস্কার বন্ধুরা, কুইজিন বাই কেয়াতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে একটি জনপ্রিয় স্ট্রিট ফুড চিকেন মোমো রেসিপি শেয়ার করতে চলেছি। চলুন দেখে নিই এই মোমো বানাতে কি কি লাগছে। প্রথমে ময়দাটা মেখে নেব। তার জন্য নিচ্ছি মেজারমেন্ট কাপের 4 কাপ বা 800 গ্রাম ময়দা। পরিমাণ মতো নুন, 4 টেবিল চামচ সাদা তেল। এবারে এগুলো ভালো করে মিশিয়ে নেব। তারপর রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে ময়দাটা মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখছি, কারণ ময়দার ডোটা শক্ত করে মাখতে হবে। বেশি জল পড়ে গেলে ময়দাটা নরম হয়ে যাবে, তার ফলে মোমোটা মুড়তে পারা যাবে না, মানে মোমোর পারফেক্ট শেপ দেওয়া যাবে না। দেখুন, এটা ঠিক এরকম শক্ত করে মাখতে হবে। এবারে এটা একটা ক্লিন র‍্যাপার দিয়ে 30 মিনিটের জন্য র‍্যাপ করে রাখছি। এখন আমি মোমোর পুরটা রেডি করে নেব। একটি পাত্রে নিচ্ছি চিকেন কিমা 500 গ্রাম, পেঁয়াজ কুচি 500 গ্রাম। চিকেন যে পরিমাণে থাকবে ঠিক সেই পরিমাণেই পেঁয়াজ কুচিটা দিতে হবে। রসুন কুচি 3 টেবিল চামচ, কাঁচা লঙ্কা কুচি 4 টেবিল চামচ। তবে আপনারা আপনাদের ইচ্ছে মতো ঝাল কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। দিচ্ছি পরিমাণ মতো নুন, গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, হাফ চা চামচ আজিনা, ডার্ক সয়া সস 2 টেবিল চামচ। সমস্ত উপকরণ মিশিয়ে নেব। তবে আরো কিছু উপকরণ মেশানো বাকি রয়েছে, কিন্তু যেহেতু পাত্রটা ছোট নিয়েছি, তার ফলে উপকরণগুলো মেখে নিলে পরিমাণে একটু কমে যাবে, আর পরের উপকরণগুলো মেখে নিতে সুবিধা হবে। এখন এটা মাখা হয়ে গেছে। এবারে পরের উপকরণগুলো দিয়ে দেব। দিচ্ছি 1/4 কাপ বাঁধাকপি কুচি, ধনেপাতা কুচি 1 কাপ, আবারও সমস্ত উপকরণ মেখে নেব। এর সঙ্গে পেঁয়াজ পাতাও মেশাতে পারেন, এই মুহূর্তে আমার কাছে নেই তাই দিইনি। এখন আমার মোমোর পুরটা রেডি হয়ে গেছে। মিনিট পর র‍্যাপিং পেপার খুলে নিচ্ছি, আর ময়দাটা আরো একবার হালকা হাতে মেখে নিচ্ছি। দেখুন, আগের থেকে ময়দাটা কত সফট হয়ে গেছে। এবারে এই ময়দার ডো থেকে একটু বড় সাইজের লেচি কেটে নেব। এখন লেচিগুলো রেডি হয়ে গেছে। এবারে এগুলো বড় করে বেলে নেব। বেলে নেওয়ার জন্য একটা টেবিলের ওপর একটু তেল মাখিয়ে নিচ্ছি, তারপর ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। ময়দার একটা লেচি নিয়ে নিয়েছি। এবারে এটা বড় করে বেলে নেব। এর পরিবর্তে আপনারা ময়দার ডো থেকে ছোট ছোট লেচি কেটে লুচির মতো বেলেও করতে পারেন। বেলাটা খুব মোটা আবার খুব পাতলা হবে না। এটাকে একটা গোল বাটির সাহায্যে গোল গোল করে কেটে নেব।
তবে এরকম ভাবে করলে প্রতিটা সমান মাপের হবে, তাই এইভাবে করছি। এখন প্রতিটা গোল করে কেটে নিয়েছি। তারপর অতিরিক্ত ময়দাটা তুলে নিচ্ছি। এগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন একটা মোমো তৈরি করে দেখাচ্ছি। একটা চামচের সাহায্যে মোমোর পুর নিয়ে বেলে রাখা ময়দার ঠিক মাঝখানে রাখছি। তারপর ডান দিকে আঙুলে করে চেপে দিচ্ছি। এরপর দুদিক দিয়ে ভাঁজ করে নেব। এইভাবেই দুদিক থেকে 5-6টা ভাঁজ করে নিচ্ছি। আর শেষের দিকটা এমনি মুড়ে নিচ্ছি। মোড়ার সময় প্রয়োজনে ময়দার দুপাশে জল লাগিয়ে নিতে পারেন, তাতে মুড়তে সুবিধা হবে। আবারও একটা দেখিয়ে দিচ্ছি। ঠিক মাঝখানে পুরটা রেখে একদম ডান দিক থেকে ভাঁজ করে নেব। এইভাবে দুদিক থেকে ভাঁজ করতে করতে বাঁ দিকে আসতে হবে এবং শেষে মুড়ে দিতে হবে। আমার মোটামুটি কয়েকটা মোমো ভাঁজ করা হয়ে গেছে। এবারে মোমো মেকারের যে জায়গাটায় মোমোটা স্টিম করব সেখানে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি, যাতে পাত্রেতে মোমোটা আটকে না যায় আর মোমোটা সহজে তুলে নেওয়া যায়। এবারে এতে মোমোগুলো দিয়ে দিচ্ছি। তারপর ফ্লেমটা হাইতে রেখে 15 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 15 মিনিট পর দেখুন এগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন গরম স্যুপ ও চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন। আমি নেক্সট ভিডিওতেই স্যুপ আর চাটনির রেসিপি শেয়ার করব। আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের মতো বিদায়।